Hello everyone, welcome to this video. This is lecture number 7 or class 7. Already 6 class are covered. That is in class 1 we introduce about the basic phenomena of electrostatic. In class 2 we discuss about the problem of this, and class 3 says about the electric field and potential with some example, and 4 and 5 says the electric field, potential, torque, work done, energy of the dipole, and finally class 6 says about the Gauss law, right? So in this video, this is class 7. In this video I want to discuss about the electrostatic potential energy. So let's start with electrostatic potential energy. Electrostatic potential energy, স্থির তড়িৎ শক্তি, স্থির তড়িৎ শক্তি মানে কোনো একটা সিস্টেম যখন তৈরি করা হয় তখন কিছুটা এনার্জি সে ছেড়ে বসে থাকে, রিলিজ করে বসে থাকে। সেই পরিমাণ এনার্জি যদি দেওয়া হয় তবেই সেইটা সেই ফরমেশন থেকে ব্রেক করে। যেমন একটা ইটের দেওয়াল তৈরি আছে, ঠিক আছে, একটা ইটের দেওয়াল যদি তৈরি থাকে, সেই ইটের দেওয়ালের এই ইটগুলো কিছুটা এনার্জি ছেড়ে বসে আছে, কিছুটা এনার্জি রিলিজ করে বসে আছে, ঠিক আছে, এনার্জি রিলিজ করে বসে আছে। এইবারে সেই পরিমাণ এনার্জি যদি বাইরে থেকে কেউ দেয়, এক্সটার্নাল এনার্জি যদি কেউ দেয়, সেই পরিমাণ এনার্জি দিলে তবেই এটা ব্রেক করা যাবে, মানে ওরা সেপারেট আউট হবে, ঠিক আছে। যখন কোনো একটা স্টেবল সিস্টেম আছে, এটা যদি একটা স্টেবল সিস্টেম হয়, সেই স্টেবল সিস্টেম মানেই হচ্ছে সেখান থেকে এনার্জি রিলিজ করে বসে আছে। সেই স্টেবল সিস্টেমটাকে যদি আমরা আনস্টেবল করতে চাই, মানে স্টেবল সিস্টেমটাকে যদি আমি ব্রেক করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এক্সটার্নাল এনার্জি দিতে হবে, রাইট? তাহলে কোনো একটা সিস্টেম যখন তৈরি হয়ে আছে তখন আমাদের এই এনার্জি রিলিজ করে বসে আছে, সেই এনার্জিটাই এখানে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি হিসাবে থাকবে। মানে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেখানে চার্জের গল্প রয়েছে, সেই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা আমাদের বার করতে হবে। কীরকম দেখো, আমরা যখন ইলেকট্রিক পোটেনশিয়ালের যখন ডেফিনেশন করেছিলাম, পোটেনশিয়াল মানে হচ্ছে বিভব, আর পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি, ঠিক আছে, তড়িৎ বিভব শক্তি, রাইট? তাহলে পোটেনশিয়ালের যখন ডেফিনেশন আমরা করেছিলাম, মনে আছে যে এখানে একটা কিউ চার্জ ছিল, এই কিউ চার্জের ফিল্ডের মধ্যে আর ডিস্টেন্সে ইনফিনিটি থেকে একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, তাহলে পোটেনশিয়ালটা ছিল ওয়ার্ক ডান ফর মুভিং পজিটিভ ইউনিট চার্জ ফ্রম ইনফিনিটি টু আ পয়েন্ট, তাই তো? কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে হবে, অসীম থেকে ওই বিন্দুতে আনতে কৃতকার্য কার জন্য? একক ধনাত্মক আধান। এখানে আমাদের যেটা কন্ডিশন ছিল, যেটা ডেফিনেশন ছিল, একক ধনাত্মক আধানের জন্য আমরা এই জিনিসটা করছিলাম। একক ধনাত্মক আধানের জন্য আমরা এই ডেফিনেশনটা করেছিলাম কিসের? পোটেনশিয়ালের। দিস ইজ পোটেনশিয়াল, রাইট? এই ডেফিনেশনটা ছিল। এবার এই পোটেনশিয়াল না হয়ে, মানে ইউনিট পজিটিভ চার্জ আনার জন্য এখানে পোটেনশিয়াল পেয়েছি, এবার সেখানে ইউনিট পজিটিভ চার্জ না এনে না কিউ চার্জ যদি নিয়ে আসি, তাহলে ইউনিট পজিটিভ চার্জ আনতে যে পরিমাণ কার্য হবে, কিউ চার্জ আনতে কিউ পরিমাণ মাল্টিপ্লাই হবে। তার মানে কি হলো? কিউ পরিমাণ চার্জকে যদি আনতে চাই, এখানে টোটাল ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান ফর মুভিং কিউ চার্জ
ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট, একটা পয়েন্টে আমাদের নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে, তাহলে সেই কার্যটা কত হবে, কিউ ইন্টু ভি। ইউনিট চার্জ আনতে যদি ভি হয় তাহলে ইউনিটের জায়গায় কিউ মাল্টিপল হলে ইউনিট ইন্টু ভি। এটাই হচ্ছে আমাদের বেসিক ডেফিনেশন। এই যে ওয়ার্ক ডানটা করা হলো এটাই হচ্ছে বিভব শক্তি। এই ওয়ার্ক ডানটাকেই আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে একটা চার্জ ছিল, একটা পয়েন্টের পোটেনশিয়াল জানি, সেই পোটেনশিয়াল যদি জানি সেখানে আমাদের যদি একটা কিউ চার্জ নিয়ে আসতে হয় তাহলে কতটা কার্য করতে হবে ওই পোটেনশিয়াল ওই চার্জটা নিয়ে আসতে গেলে, কিউ ইন্টু ভি। এটাই হচ্ছে বিভব শক্তি। এবার আমি একটা মানে কিছু এক্সাম্পল করব। ফার্স্ট হচ্ছে 1 নম্বর, ইনফিনিটি থেকে একটা কিউ চার্জকে আমি এখানে নিয়ে আসলাম, ইনফিনিটি থেকে একটা কিউ চার্জকে এখানে নিয়ে আসলাম, আশেপাশে কোনো চার্জ নেই, ঠিক আছে, আশেপাশে কোনো চার্জ নেই, তাহলে এখানে যখন নিয়ে আসছি তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী ছিল, কিউ ইন্টু ভি। এবার আশেপাশে যদি কোনো চার্জ না থাকে এই পয়েন্টের পোটেনশিয়াল কী হবে, জিরো। পোটেনশিয়াল হতে পোটেনশিয়াল একটা কিউ চার্জের জন্য কী হয়, 1/4πε0 কিউ বাই ভি, এই সরি কিউ বাই আর, এইটা রিলেশন ছিল। এবার চার্জ যদি না থাকে আশেপাশে পোটেনশিয়াল জিরো, পোটেনশিয়াল যদি জিরো হয় তাহলে এই চার্জটা আনতে কত কার্য করতে হবে, জিরো। বোঝা গেল? তার মানে কোথাও একটা ফাঁকা স্থানে যেখানে কোনো ইন্টারাকশান নেই সেখানে যদি ফার্স্ট কোনো চার্জকে আমরা নিয়ে আসি সেখানে আনতে কোনো কার্য করতে হবে না। ক্লিয়ার? এবারে সাপোজ এখানে অলরেডি একটা কিউ চার্জ রয়েছে, কিউ ওয়ান চার্জ রয়েছে, ঠিক আছে, কিউ ওয়ান চার্জ রয়েছে। এবার ইনফিনিটি থেকে আমি একটা, এটা ক্যাপিটাল কিউ ধরো, ক্যাপিটাল কিউ চার্জ রয়েছে। এবার ইনফিনিটি থেকে একটা কিউ চার্জ আমি এই ডিস্টেন্সে নিয়ে আসবো। তাহলে এই এই পয়েন্টে যখন নিয়ে আসবো তাহলে এর পোটেনশিয়ালটা আমার জানতে হবে, কারণ এখানে চার্জ আছে, এই চার্জের জন্য এখানে পোটেনশিয়াল পাবো। সেই পোটেনশিয়ালের সাথে এই চার্জটা যদি গুণ করে দিই তাহলে আমি এই চার্জটাকে আনতে কত কার্য বা বিভব শক্তি সেইটা পেয়ে যাব। কত কার্য করতে হবে এখানে, কার্যটা করতে হবে চার্জ, এর চার্জ ইন্টু বিভব। বিভবটা কত না, এর থেকে এই ডিস্টেন্সটা যদি আর বলে থাকি এখানে বিভব হবে কিউ বাই 4πε0 আর, কিউ বাই 4πε0 আর, এইটা হচ্ছে বিভব। তাহলে বিভবের সাথে আমরা যদি চার্জটা মাল্টিপল করি তাহলে আমাদের ওয়ার্ক ডানটা চলে আসবে। যদি এরকম হতো এইখানে একটা চার্জ, এখানে একটা চার্জ অলরেডি রয়েছে, ধরো কিউ ওয়ান কিউ টু, এখানে আর একটা আমরা নিয়ে আসতে চাইছি ওই কিউ চার্জ ইনফিনিটি থেকে। সাপোজ ধরো এই ডিস্টেন্সটা আর, এটাও আর ধরা হলো। তাহলে এই কিউ চার্জ আনতে আমাদের কত কার্য করতে হবে না, কিউ ইন্টু ভি। এবার এই পয়েন্টের পোটেনশিয়ালটা বার করব। এই পয়েন্টের পোটেনশিয়াল কি না, দুটো চার্জের জন্য, এই চার্জের জন্য পোটেনশিয়াল থাকবে, এই চার্জের জন্য পোটেনশিয়াল থাকবে। তাহলে কিউ ওয়ান চার্জের জন্য পোটেনশিয়াল হচ্ছে কিউ ওয়ান বাই 4πε0, কিউ ওয়ান থেকে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 2r। সিমিলারলি কিউ টু চার্জের জন্য পোটেনশিয়ালটা কি হবে, কিউ টু চার্জের জন্য পোটেনশিয়ালটা হবে কিউ টু বাই 4πε0 আর। বোঝা গেল আশা করি? তাহলে একটা করে চার্জ যখন অ্যাড হয়ে যাচ্ছে তার পোটেনশিয়াল এফেক্টটা কিন্তু অ্যাড হবে, রাইট? এইভাবে আমাদের পোটেনশিয়াল এনার্জিগুলো বার করতে হবে। আমি আরও কয়েকটা এক্সাম্পল করি। সাপোজ ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, ঠিক আছে, এই কিউ ওয়ান চার্জ কিউ টু চার্জ। এইবারে এদের সমদ্বিখণ্ডক এইখানে আমাদের আর একটা স্মল কিউ চার্জ আনতে হবে, সেখানে ওয়ার্ক ডানটা কত হবে। তাহলে ওয়ার্ক ডান কত হবে না, এইগুলো আমাদের জানতে হবে। এইটাকে ধরলাম আমার এল, এটা যদি এক্স বলে থাকি তাহলে এই ভ্যালুটা কি হবে, √(x² + l²/4। সিমিলারলি এই ভ্যালুটা হবে √(x² + l²/4। তাহলে কিউ ইন্টু ভি ওয়ার্ক ডান, পোটেনশিয়ালটা কত আমাকে জানতে হবে, কিউ ওয়ান এর জন্য পোটেনশিয়াল হচ্ছে কিউ ওয়ান বাই 4πε0, ডিস্টেন্সটা হচ্ছে x² + l²/4। সিমিলারলি কিউ টু চার্জের পোটেনশিয়ালটা কত হবে, কিউ টু বাই 4πε0 √(x² + l²/4। আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা, এবার যদি এইরকম একটা সিস্টেম থাকতো, চারটে চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে কিউ ওয়ান, এখানে একটা চার্জ আছে কিউ টু, এখানে একটা চার্জ আছে কিউ থ্রি। এই ডিস্টেন্সগুলো সব এ, মানে এটা স্কোয়ার যদি ধরা হয়, এই ডিস্টেন্স দুটো এ। এইবারে ইনফিনিটি থেকে আমরা এখানে একটা স্মল কিউ চার্জ নিয়ে আসবো। ওয়ার্ক ডান কত হবে, সিম্পল ফর্মুলা কিউ ইন্টু ভি।
পোটেনশিয়াল কত হবে না Q1 চার্জের জন্য পোটেনশিয়াল হচ্ছে Q1/4πε0 ইন্টু আর মানে এখানে হচ্ছে এ, তাই তো। তারপরে Q2 চার্জের জন্য এখানে এই ডিস্টেন্সটা লাগবে, এটা এ এটা এ হলো, এটা হবে √2a, তাহলে এটা হবে Q2/4πε0, ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে √2a। সিমিলারলি Q3-র জন্য হবে 4πε0। আচ্ছা এই চার্জগুলো সব প্লাস ধরেছি, মাইনাস হলে সেই মাইনাসগুলো কাউন্ট করতে হবে। হ্যাঁ, এইটা হবে, এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ডান এই পার্টিকেলটা বা এই চার্জটা নিয়ে আসার জন্য। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবার একটু অন্যরকম ভাবে বলি। ধরো এইরকম একটা সিস্টেম আছে যেটা হচ্ছে Q1 Q2 Q3 Q4, চারটে চার্জ আছে, গ্যাপ হচ্ছে a স্কোয়ার, এটা হয়ে এটা হয়ে, তাহলে এটা হয়ে যাবে √2a। সিম্পল। আমাকে কোশ্চেন করলো এই সিস্টেমটা তৈরি করার জন্য কতটা এনার্জি লাগবে বা এই সিস্টেমের এনার্জি কত, এনার্জি অফ দ্য সিস্টেম, এনার্জি এনার্জি অফ দি সিস্টেম, এটা আমার জানতে চেয়েছে। ক্লিয়ার? এনার্জি মানে কি, সিস্টেমের এনার্জি মানে কি, যে ওয়ার্ক ডানটা করা হচ্ছিল সেটাই তো ওর মধ্যে এনার্জি হিসাবে স্টোর থাকবে। এনার্জি মানে এখানে পোটেনশিয়াল এনার্জি, তাহলে এনার্জি মানে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান টু টু ফর্ম দিস স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা তৈরি করার জন্য যে ওয়ার্ক ডানটা করা হচ্ছে সেটাই হচ্ছে ওর এনার্জি বা শক্তি, সংস্থার শক্তি বা সিস্টেমের শক্তি বা এনার্জি হবে। তাহলে এই সিস্টেমটা তৈরি করার জন্য আমার কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে সেটা যদি বার করি তবেই এই সিস্টেমের আমি এনার্জিটা পেয়ে যাব। কিরকম না, প্রথমে ধরলাম যে এইটাকে আনা হয়েছে, যেটা খুশি ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি ধরলাম এইটাকে প্রথমে আনলাম, তারপরে এই চার্জটাকে নিয়ে এসছি, তারপরে এই চার্জটাকে নিয়ে এসছি, তারপরে এই চার্জটাকে নিয়ে এসছি, ধরলাম এই অর্ডারটা। তাহলে প্রথম চার্জটা যখন নিয়ে আসা হয়েছে W1, তখন কি হবে, যেহেতু এই তিনজনে কেউ ছিল না, কোনো চার্জ যদি না থাকে তাহলে ওয়ার্ক ডানটা 0 হবে, কেননা পোটেনশিয়াল 0। W2 যখন বার করব তখন কি হচ্ছে, W2 মানে হচ্ছে 2 নম্বর চার্জটা আনছি, তাহলে Q2 ইন্টু ওই পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে 2 নম্বর পয়েন্টের পোটেনশিয়ালে কত হবে, তখন শুধুমাত্র তো 1 নম্বর এসেছিল, তাহলে 1 নম্বরের জন্য 2 নম্বর পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে। এরা তখন আসেনি, শুধু 1 নম্বরটা এসেছে, তাহলে 1 নম্বরের জন্য 2 নম্বরের পোটেনশিয়াল হচ্ছে Q1/4πε0a। বোঝা গেল? এটা হচ্ছে W2, মানে 2 নম্বরটা আনার জন্য এই পরিমাণ কার্য করতে হবে। W3 যখন বার করব তখন 3 নম্বর চার্জটা আনছি, তাহলে Q3 ইন্টু 3 নম্বর পয়েন্টের পোটেনশিয়াল। 3 নম্বর পয়েন্টের যখন পোটেনশিয়াল বার করব তখন আমাদের দুটো চার্জ অলরেডি চলে এসছে, Q1 এবং Q2। তাহলে Q1 চার্জের জন্য পোটেনশিয়ালটা কত, Q1 চার্জের জন্য পোটেনশিয়ালটা হচ্ছে আমাদের Q1/4πε0, আর ডিস্টেন্সটা হচ্ছে √2a, এটা হয়ে যাচ্ছে √2a। ওকে, Q1 এবং Q2 দুজন এসছে, তাহলে Q2 চার্জের পোটেনশিয়ালটা বার করতে হবে, তাহলে Q2/4πε0a, এইটা হচ্ছে আমাদের W3, মানে হচ্ছে 3 নম্বর চার্জটা আনার জন্য ওয়ার্ক ডান। সিমিলারলি W4 যদি বার করি, 4 নম্বর চার্জটা আনার জন্য ওয়ার্ক ডান কি হবে, Q4 ইন্টু V4, Q4 ইন্টু V4, V4 মানে হচ্ছে 4 নম্বর পয়েন্টের পোটেনশিয়াল। 4 নম্বর পয়েন্টের পোটেনশিয়াল যখন বার করব তখন অলরেডি 3টে চার্জ চলে এসছে, তাহলে 3টে চার্জের জন্য পোটেনশিয়াল বার করতে হবে। ফার্স্ট চার্জের জন্য পোটেনশিয়াল হচ্ছে Q1/4πε0a। 2 নম্বর চার্জের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কি হবে, Q2/4πε0 √2a। 3 নম্বর চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে, Q3/4πε0a। আশা করি বোঝা গেল। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে, টোটাল ওয়ার্ক ডান হবে আমার W ইকুয়ালস টু W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, এটাই হচ্ছে ওর এনার্জি, সিস্টেম এনার্জি। যদি আমি বলি সিস্টেমের এনার্জি, সেটা হবে এইটা, সিস্টেম এনার্জি। ক্লিয়ার? সিস্টেমের এনার্জি কত হবে, এই পরিমাণ এনার্জি হবে। আশা করি বোঝা গিয়েছে যে কোনো একটা সিস্টেম যখন তৈরি করা হচ্ছে তখন কি পরিমাণ আমার এনার্জি লাগছে। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে চার্জের কম্বিনেশন
Q1 Q2 আছে, Q2 Q3 আছে, মানে Q2 Q1 আর কোথাও রিপিট হয়নি, তাই না? সেই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো এর পরের ডেরিভেশনটাতে। কিরকম? জেনারেলাইজড ফর্ম যদি করি, পোটেনশিয়াল এনার্জির জেনারেলাইজড ফর্ম করবো, হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি ফর পয়েন্ট চার্জেস, মানে বিন্দু চার্জ আছে তার জন্য পোটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। মানে কি, এই রকম সব অনেক চার্জ এরকম ছড়ানো ছিটানো রয়েছে, এই সিস্টেমটা তৈরি করতে কত কাজ করতে হয়েছে। ঠিক আছে, আশা করি কনসেপ্ট বোঝা গিয়েছে। প্রথমে একটা চার্জ আসবে ওয়ার্ক ডান 0, তারপর 2 নম্বর চার্জ আসবে, তখন হচ্ছে 1 নম্বরের পোটেনশিয়াল ইন্টু 2 নম্বর চার্জ। যখন 3 নম্বর আসবে তখন হচ্ছে 3 নম্বরের চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিউ টু 1 and 2। ক্লিয়ার? এইভাবে ব্যাপারটা চলবে, এইভাবে আমাদের ব্যাপারটা চলবে। তাহলে এই যে টোটাল এনার্জি ইউ দিয়ে ডিনোট করলাম, এইটাকে আমরা ইউ যদি বলতাম, টোটাল এনার্জি সিস্টেম এনার্জিটাকে আমি ইউ দিয়ে ডিনোট করছি, রাইট? সিস্টেম এনার্জিটাকে ইউ দিয়ে ডিনোট করলাম। তাহলে সিস্টেম এনার্জি যদি ইউ বলে থাকি, ইউ মানে আমরা কি বললাম যে কিউআই ইন্টু ভিআই, মানে আয়ত পার্টিকেল যখন নিয়ে আসছি, এটা হচ্ছে আয়ত চার্জ আর তার করসপন্ডিং পোটেনশিয়াল, পোটেনশিয়াল অফ আয়ত চার্জ পজিশন, মানে আয়ের চার্জটা যে পজিশনে আসছে তার পোটেনশিয়াল ইন্টু এইটা, এটা হবে টোটাল। তাহলে টোটাল যদি সামেশন করি এইটা হয়ে যাবে I ইকুয়ালস টু 1 টু n সংখ্যক। এবারে আমরা যখন বলছিলাম যে কিউ আয়ত পার্টিকেলের যখন পোটেনশিয়ালটা বার করব, এখানে মনে আছে নিশ্চয়ই, আয়ত পার্টিকেলের যখন মানে ধরো এই যে 4 নম্বরের জন্য পোটেনশিয়াল বার করছি, তার জন্য আগের তিনটে সবাই দায়ী, তাই তো? তাহলে এই ভিআইটা যখন বার হবে তখন হচ্ছে 1/4πε0 আগের চার্জগুলো, মানে কিউ জে দিলাম, বাই ডিস্টেন্সটা হচ্ছে আই জে, মানে আই আর জে এর মধ্যে ডিস্টেন্স, এই জে ইকুয়ালস টু হবে ওই আইটা ছাড়া বাকিগুলো, মানে আয়ের পর থেকে, তাই না? যে গ্রেটার দেন আয়ের পর থেকে হবে এন পর্যন্ত আই নট ইকুয়াল টু জে, এই ব্যাপারটাও থাকবে। এবারে ওই যে বলছিলাম যে আমরা আই আর জে দুটো তো ইন্টারচেঞ্জ করবে না, মানে 1 2 আর 2 1 এই টার্মটা তো আসবে না, 1 2 আর 2 1 এই টার্মটা তো আসবে না, কিন্তু এই সামেশন ফর্মে আমরা দেখতে পাচ্ছি 1 2 আর 2 1 এখানে চলে আসতে পারে। আই নট ইকুয়াল টু জে করে দিই না, সরি, জে ইকুয়ালস টু 1 টু আই নট ইকুয়াল, ওই টার্মটা চলে আসতে পারে, সেই জন্য এখানে একটা হাফ দেব, দিয়ে সামেশন আই ইকুয়ালস টু 1 টু n, জে ইকুয়ালস টু 1 টু n, কিন্তু আই নট ইকুয়াল টু জে। এটা সামেশন ফর্মে আমরা যদি লিখি, জেনারেল ফর্ম যদি লিখি, সেটা হচ্ছে এইটা আই জে আই জে। ক্লিয়ার? আশা করি বোঝা গিয়েছে। এটা হচ্ছে ডিসক্রিট চার্জের জন্য। এবার যদি কন্টিনিউয়াস চার্জ হয়, পোটেনশিয়াল এনার্জি ফর কন্টিনিউয়াস চার্জ যদি হয়, তার ক্ষেত্রে আমাদের এনার্জিটা কি হবে না, এইটার ক্ষেত্রেই যা ফর্মুলা তাই হবে, এই যে ব্যাপারটা সেটা চলে আসবে হাফ রো ইন্টু পোটেনশিয়াল। আচ্ছা, চার্জ ছিল তাই তো, এখানে চার্জ ছিল কিউ ইকুয়াল টু হয়ে যাবে রো ডি টাউ। আচ্ছা, এই টাউটা হচ্ছে স্মল ভলিউম, আর এইটা হচ্ছে পোটেনশিয়াল, এটা তো চার্জ ডেন্সিটি, এটা বোঝা গেল? আচ্ছা, বাংলায় লিখে দেবো, এটা কি বলবো, আধান ঘনত্ব, এটা হচ্ছে বিভব,
আর এটা হচ্ছে আয়তন, স্মল আয়তন, আয়তন, ঠিক আছে। এটা হচ্ছে বিভব, এটা হচ্ছে স্মল আয়তন। এই ব্যাপার, ঠিক আছে। এর একটা এক্সাম্পল আমরা করব। ওই যখন ওই যে চার্জ বডিটা তৈরি করা হচ্ছিল, এনার্জি, সিস্টেম এনার্জি অফ সলিড চার্জড সলিড স্পিয়ার, চার্জড সলিড স্পিয়ার, কোনো একটা চার্জ সলিড স্পিয়ার যে রয়েছে তার এনার্জিটা কত হবে সেই জিনিসটা আমরা বার করব, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা যে সলিড স্পিয়ারে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল বার করলাম গস থিওরেম দিয়ে, সেই সলিড স্পিয়ারটা তৈরি করতে আমাদের, বা ওই সলিড স্পিয়ারের সিস্টেমের এনার্জি, সেই সলিড স্পিয়ারের এনার্জিটা কত, এই যে রেডিয়াসটা ছিল ক্যাপিটাল আর মনে হয়, ঠিক আছে। এইটা তৈরি করতে আমাদের এনার্জিটা কত, রো ছিল আমাদের ভলিউম চার্জ ডেনসিটি, ভলিউম চার্জ ডেনসিটি, রোটা ছিল ভলিউম চার্জ ডেনসিটি, সেটা হচ্ছে কিউ বাই 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে আমাদের ভলিউম চার্জ ডেনসিটি, তাই তো। ওকে, এইবারে এই সিস্টেমটা যখন তৈরি করব, ইউ ইকুয়ালস টু আমাদের ফর্মুলা হচ্ছে হাফ রো ভি ডি টাউ, এই তো। তাহলে রো তো ভলিউম চার্জ ডেনসিটি বসিয়ে দেবো, পোটেনশিয়ালটা জানতে হবে আর ভলিউম, ওর করসপন্ডিং ভলিউমটা জানতে হবে। আমরা ধরে নিলাম অ্যাট আর ডিস্টেন্সে এইরকম একটা সেল ধরবো, স্পেয়ার রয়েছে, আর তার সাথে এইরকম ডি আর থিকনেসের একটা সেল, বোঝার চেষ্টা করে, একটা ফুটবল আছে আর এইটুখানি থিকনেসটা হচ্ছে ডিআর। তাহলে এই রোটা তো যেমন আছে রইলো, আর এই পোটেনশিয়ালটার ভ্যালু কত হয়, পোটেনশিয়ালটার ভ্যালু মনে করার চেষ্টা করো, ও এখানে তো লেখা নেই, পোটেনশিয়ালটার ভ্যালু ছিল কিউ বাই 4 পাই এপসাইলন নট 2r, ব্যাকেটে আমাদের ছিল 3 মাইনাস আর স্কোয়ার বাই আর স্কোয়ার, এইরকম টার্ম ছিল। এটা হচ্ছে পোটেনশিয়াল। আর এইটুখানির জন্য ভলিউমটা কত, মানে এইটুখানি অ্যাডিশনাল চার্জ আমার এসেছে, এইটুখানি অ্যাডিশনাল চার্জ আমার এসেছে, তাহলে এইটুখানি অ্যাডিশনাল চার্জ মানে ওইটুখানির ভলিউম কত না, ওইটুখানির ভলিউম হয় 4 পাই আর স্কোয়ার ডিআর। কি করে আসছে দেখো, এই যে স্মল আর এর যে স্পেয়ারটা ধরেছি, স্পেয়ারের এরিয়া কত হয়, স্পেয়ারের এরিয়া হয় 4 পাই আর স্কোয়ার, আর তার সাথে এই থিকনেসটা যদি গুণ করে দিই, এরিয়ার সাথে থিকনেস গুণ করে দিলে আমরা ভলিউমটা পেয়ে যাব, এই থিকনেসটা হচ্ছে ডিআর, ঠিক আছে। তাহলে 4 পাই আর স্কোয়ার এটা হচ্ছে এরিয়া, আর এইটা হচ্ছে থিকনেস, থিকনেস, তাহলে থিকনেসটা যদি এরিয়ার সাথে মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে ভলিউম, মানে 4 পাই আর স্কোয়ার ডিআর, এইটা হয়ে যাবে আমাদের ভলিউম, আয়তন, ক্লিয়ার। তাহলে এইখানে আমাদের এই ইন্টিগ্রেশনটা একটুখানি করতে হবে কষ্ট করে, এই 4 পাই কেটে যাচ্ছে, রো কিউ এগুলো কনস্ট্যান্ট চলে আসবে, 2 4 আর এপসাইলন নট, 4 এপসাইলন নট আর, 4 কেন, হ্যাঁ 2 2 4, এই 4 পাইটা কেটেছে, 4 এপসাইলন নট আর সব চলে এলো, ইন্টিগ্রেশন রয়েছে 3 আর স্কোয়ার, আর একটা হবে আর টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার, ওকে এই পর্যন্ত ডিআর, আর লিমিটটা হবে 0 টু ক্যাপিটাল আর, ওকে। আচ্ছা, এইখানে এটা হচ্ছে রো কিউ বাই 4 এপসাইলন নট আর, এটা তো রইলো, এই ইন্টিগ্রেশনের ভ্যালু কি হবে, পাওয়ারটা 1 বেড়ে যাবে আর সেইটা নিচে হয়, সিমিলারলি পাওয়ারটা 1 বেড়ে যাবে সেইটা নিচে হয়, ওকে। এরপরে লিমিটটা বসবে, লিমিটটা কি বসে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট তো 0 মানে 0 হবে, আপার লিমিট যদি বসায় আর বসাতে হবে ক্যাপিটাল আর। তাহলে সিস্টেমের এনার্জি কত হচ্ছে, এখানে সিস্টেমের এনার্জি হচ্ছে কিউ, কিউ এই রো কিউ বাই 4 এপসাইলন নট আর, ঠিক আছে, 4 এপসাইলন নট আর, আর ওখানে 3 3 কেটে গেছে, পড়ে রয়েছে ক্যাপিটাল আর কিউ, মানে ওই লিমিটটা বসালে ক্যাপিটাল আর কিউ, আর এখানে আর কিউ বাই আর স্কোয়ার, মানে ক্যাপিটাল এই আর টু দেওয়ার 5 বাই আর স্কোয়ার, মানে হয়ে যাবে আর কিউ বাই 5, আর কিউ বাই 5, এই হচ্ছে এনার্জি। এটাকে একটুখানি রিঅ্যারেঞ্জ করি, কি দাঁড়ায় দেখা যাক, 4 পাই নয় এপসাইলন নট,
আর কিউটা কমন যাবে, 1 মাইনাস 4, 1/5 মানে 4/5 হবে, এখানে আর স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, রো এর ভ্যালু কত? রো ইকুয়ালস টু আমরা কি জানি, চার্জ ডেন্সিটি মানে কিউ বাই আয়তন 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তাহলে কিউ বাই 4/3 পাই আর কিউ, আর এখানে আছে আমার 4 এপসাইলন নট, আরটা তো কেটে গেল, ওপরে রয়েছে আর স্কোয়ার, তার সাথে আছে 4/5। এখানে 3টা তো উপরে উঠে যাবে, 3/5 হয়ে যাবে, তাই তো। আর কিউ, এখানে একটা কিউ ছিল, তাহলে কিউ স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার হয়ে যাবে, এখানে একটা 4 কেটে যাচ্ছে, 4πε0। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের সিস্টেমের এনার্জি। কোন সিস্টেম? না ওই যে সিস্টেমটা একটা সলিড সলিড পেয়ার ছিল, সলিড চার্জড পেয়ার। চার্জ পেয়ারটা তৈরি করতে আমাদের এই পরিমাণ এনার্জি লাগবে, যেখানে এটা হচ্ছে চার্জ আর ওইটা হচ্ছে রেডিয়াস, আর এইগুলো কনস্ট্যান্ট। আশা করি বোঝা গেল পোটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি সম্বন্ধে। আমাদের মেনলি এইটা খুব বেশি হলে দিতে পারে, আর মেনলি দেবে এই ধরনের জিনিস, 2 বা 3টে চার্জ দেবে, তার সিস্টেম তৈরি করতে কত কার্য লাগছে। এই 3টে চার্জ এরকম হতে পারে, বা 4টে চার্জ, 2টো চার্জ, ম্যাক্সিমাম 4টে চার্জ দিতে পারে। এই এনার্জিটা কত লাগছে, মানে পোটেনশিয়াল এনার্জিটার কত লাগছে, সিস্টেমের এনার্জি তৈরি করতে কত হচ্ছে, সেই জিনিসটা বার করতে দিতে পারে ম্যাক্সিমাম। আশা করি বোঝা গিয়েছে। যদি কোনো ডাউট হয় অবশ্যই কমেন্ট করবে। আর একটা ইউনিটের গল্প একটুখানি বলে দিই। এই এনার্জি যখন প্রকাশ করা হয়, সেটা হচ্ছে একটা ইউনিট প্রকাশ করা হয়। এনার্জি মানে কি? এনার্জির ইউনিট হয় জুল, তাই তো, জুল। এই জুল থেকেও এই ধরনের ক্ষেত্রে যখন ইলেকট্রিক ফিল্ডের গল্প চলে আসে, সেখানে আমাদের যখন এনার্জি করা হয়, তখন আর একটা ইউনিট করা হয় ইভি, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। কিছু একটা এক্স জুল, ঠিক আছে, এক্স জুল থেকে যখন ইলেকট্রন ভোল্টে যেতে চাই, ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করে দিতে হবে, 1.6 × 10⁻19 ইভি হয়ে যাবে। আশা করি বোঝা গেল। এক্স জুল মানে হচ্ছে x/1.6 ইভি, ইলেকট্রন ভোল্ট। মানে যদি ইলেকট্রন ভোল্টে আমরা যেতে চাই, তাহলে এইটা হচ্ছে আমাদের এইটা। আর তো দেখতে পাচ্ছি না, আই থিঙ্ক আমরা কভার করে ফেলেছি এটা। চ্যাপ্টারটা আই থিঙ্ক আমরা কভার করে ফেলেছি, ঠিক আছে। এই চ্যাপ্টারটা কভার হয়ে গেল। আমরা নেক্সট দিন এর যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব, কোশ্চেন অ্যান্সার করব, প্রবলেমগুলো সলভ করব, তাহলে আরও ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? সো দ্যাটস ইট ফর টুডে। দিস ইজ অল অ্যাবাউট মি. This is my contact details and this is my YouTube channel details. Go to this channel, you will get the others video like that. Share this video to your friends so that he or she also get benefit from this video. And subscribe this channel if you new in this channel. Press the bell icon to get the notification of upcoming video. So take care. We'll meet in the next video as soon as possible. Thank you.